আমাকে সোফায় বসিয়ে দিয়েছেন, অথচ পাশে বড় বড় আলেম স্টেজের মধ্যে বসা, এটা আমাদের আদবের সাথে যায় না, আমাদের আদবের সাথে যায় না। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেস পড়েছি, আমাদের মূল বিষয় যেটা শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে, সেটা আদব। হযরতে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির একটা কৌল আপনাদের সাথে শেয়ার করি। উনি বলেছেন, আল ইসলাম আল ঈমানু ইউজিবুল ইসলাম ফামান লা ইসলাম লাহু লা ঈমান লাহু ওয়াল ইসলামু ইউজিবুশ শরিআহ ফামান লা শরিআতা লাহু লা ইসলাম লাহু ওয়া লা ঈমান লাহু ওয়াশ শরিআতু তুজিবুল আদব ফামান লা আদাব লাহু লা শরিআতা লাহু ওয়া লা ঈমান লাহু ওয়া লা ইসলাম লাহু। মানে যেই ব্যক্তির মধ্যে আদব নাই, সেই ব্যক্তির শরীয়ত নাই, সেই ব্যক্তির ইসলামও নাই, সেই ব্যক্তির ঈমানও নাই। সেই কারণে তরিকত তাসাউফ, আমরা যারা তরিকতপন্থী, আমরা তরিকতপন্থী না, গৌসিয়া কমিটির মাধ্যমে আয়োজিত। গৌসিয়া কমিটি তরিকতপন্থী সংগঠন। তো সুফি তাসাউফের মূল মন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমি যতটুকুন, কারণ আমি এই বিষয়ের ছাত্র, আমি কোনো কোরআন হাদিস ইলমে নাহব ইলমে সরফ, আমার বন্ধুবর উপস্থিত আছেন, আমি ওই বিষয়ের ছাত্র না। আমার সাবজেক্টই হচ্ছে আকীদা, ফিলসফি, তাসাউফ, মডার্ন থট, এগুলা নিয়ে আমি পড়ি, এগুলা পড়াই। ইলমে হাদিস, ইলমে কোরআন, ইলমে তাফসীর এটা আমার বিষয় না, আমি অবশ্যই পড়ি, স্টাডি করি। আমি এই বিষয়টা বলার মূল কারণ হচ্ছে, আমি যতটুকুন তাসাউফের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, যত বড় বড় তাসাউফের কিতাব আজকের দিন পর্যন্ত রচিত হয়েছে, সুফিয়ায়ে কেরামের মূল বিষয় ছিল আদব, আদব এবং হুসনে খুলক, সৎ চরিত্র। সেই কারণে তাসাউফের সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে, যার আদব যত বেশি সে তত বড় সুফি, যার চরিত্র যত সুন্দর সে তত বড় সুফি। সাধারণভাবে যা আমাদের মধ্যে নাই। আমাদের দুঃখের বিষয় হচ্ছে, আমাদের মাদ্রাসার মধ্যে, কারণ আমিও তো এখানে প্রায় অলমোস্ট ফাজিল পর্যন্ত পড়েছি, দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের কোন মাদ্রাসায় তাসাউফের কিতাব পড়ানো হয় না, সুফিবাদের কিতাব পড়ানো হয় না। এটা আপনি বলতে পারেন একটা ডিভাস্টেশন। মানে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তাসাউফের কিতাব পড়ানো হবে না। যদি তাসাউফের কিতাব পড়ানো না হয়, ছেলেদের মধ্যে কখনো তাকওয়া পরহেজগারি আসবে না। আগের যুগে যারা আমাদের সিনিয়ররা আছেন, ওনাদের মধ্যে এত তাকওয়া পরহেজগারি এসেছে, কারণ ওনারা যাদের সঙ্গে থাকতেন ওনারা অনেক বড় বড় আলেমে রব্বানি ছিলেন, আলেমে রব্বানি ছিলেন। আমাদেরও সুযোগ হয়েছে, কিন্তু আমি পরবর্তী প্রজন্মের কথা বলছি। পরবর্তী প্রজন্মের মধ্যে আদব, তাকওয়া, তাওয়াক্কুল, ওয়ারা, তাওয়াদু, খৌফ, খাশিয়াত, তাবৎ জিনিসগুলা যেই চ্যানেল দিয়ে আসে, সেই চ্যানেলের নাম তাসাউফ। আপনি এই চ্যানেল যদি বন্ধ করে দেন, তাহলে আপনি তাওয়াক্কুল, ওয়ারা, তাকওয়া, পরহেজগারি, তাবৎ জিনিসগুলো আপনি বন্ধ করে দিয়েছেন। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, আমার ছেলেদের মধ্যে, আমার নতুন প্রজন্মের মধ্যে আদব ডেভেলপ করবে না। অথচ তারা কিন্তু গৌসিয়া কমিটিতে এসেছে, অথচ আরো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুফিপন্থী অর্গানাইজেশন আছে এসেছে, কিন্তু আমি কোনো খানেকার মধ্যে পর্যন্ত দেখি নাই। এখন আপনি মিনিমাম যদি একটা আখলাকের কিতাব আমি না পড়াই, এখন হয়েছে কি জানেন, আপনি যখন অজু করেন, অজু করে মসজিদে ঢুকে গেছেন, মসজিদে ঢুকে যাওয়ার পর আপনি নামাজ আদায় করলেন। আমাদের ফিকার কিতাবগুলা শুরুই হয় কিতাবুত তাহারাত থেকে। কি থেকে? কিতাবুত তাহারাত, বুক অফ পিউরিফিকেশন, বুক অফ পিউরিফিকেশন, পবিত্রতার অধ্যায়। কিতাব ফকি আপনাকে শিখাচ্ছে আপনি হাত কতটুকু ধোবেন, কিভাবে ধোবেন, কোনটা ম্যান্ডেটরি, কোনটা ম্যান্ডেটরি না। আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে বেরও হয়ে গেছে, পাশে এক ফকির দাঁড়ানো, মনে করেন হযরত আব্দুস সুবহান শাহ রহমতুল্লাহি আলাইহি দাঁড়ানো, এখানে ফকিদের জমাত দাঁড়ানো। এক ব্যক্তি জিজ্ঞেস করেছে ফুকাহায়ে কেরামকে, নামাজ হয়েছে? সবাই বলেছে হ্যাঁ, রুকু, আরকান, ফরাইজ, সালাত সব ওয়াজ ডান, ইয়েস, নামাজ শুদ্ধ হয়েছে। আব্দুস সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে তো কেউ জিজ্ঞাসাও করেন না, ফকির লোক, হুজুর হয়েছে? হুজুর বলে উঠছেন, উত্তু দুয়ে
लत्ता गोड़े तेरे अंदर रही पलीती दुनियादारा रब दे नाल भी 420 तू की थी। এটা পাকিস্তানের বাবা বুল্লে শাহ রহমতুল্লাহি আলাইহির কৌল। পাকিস্তানের ডাডিয়াল ভাষা বলে, গ্রামীণ ভাষা। আমি যদি উর্দুতে বলি এরকম হবে, উত্তু দুয়ে লাত্তা গোড়ে, মানে এক বান্দা ने মানে পুকুরের মধ্যে নেমেছে, अपनी हाथ अपनी चेहरा सबको धो लिया, उत्तू दुए लत्ता गोड़े तेरे अंदर रही पलीती, लेकिन उसने सारी पलीती को अपने अंदर छोड़ दिया। মানে বাইরে ধুয়ে ফেলেছে, বাইরে ধুয়ে ফেলেছে, ভিতরের ময়লা ভিতরে থেকে গেছে। ভিতরের ময়লা কি জানেন? যে ময়লার কারণে আমি বাস নিয়ে দৌড় দেই, যে ময়লার কারণে আমি গালমন্দ করি, যে ময়লার কারণে মসজিদ থেকে বের হয়ে আমি বকা ঝকা মানুষের সাথে উচ্চ আওয়াজে কথা বলি, যে ময়লার কারণে বড়দেরকে অসম্মান করি, যে ময়লার কারণে বাপ দাদার বয়সী মানুষকে তুই তুকারি করি, যে ময়লার কারণে কথাই কথাই মানুষকে কাফের বলি, যে ময়লার কারণে কথাই কথাই আমি রাগান্বিত হয়ে যাই, যে ময়লার কারণে মসজিদের মধ্যে দাঁড়িয়ে ইমামের সাথে বেয়াদবি করি, যে ময়লার কারণে মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে হাসাহাসি করি, ওনাদেরকে আন্ডারএস্টিমেট করি, এই ময়লাগুলোর নাম কি জানেন? হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, অশ্লীলতা। এই তাবৎ জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ভিতরে রাখবেন, তো উনি বলছেন তেরে अंदर रही पलीती, तूने हाथ को धो लिया, चेहरा धो लिया, सब कुछ साफ कर दिया। इस सफाई भी जरूरत है, लेकिन नमाज की कबूलियत, नमाज की कबूलियत, नमाज की सेहत, नमाज अल्लाह के दरबार में कबूल होना, ये सरासर डिपेंड करते हैं तेरी अंदर कितना क्लियरेंस है उस पर। मौलाए करीम, কারণ আল্লাহ আপনি আমার জাহেরি দৃষ্টি দেখেন, কি পড়ে এসেছি, কি আন্দাজে কথা বলছি, এটা দেখে আপনি অ্যাপ্রিশিয়েট করেন, ও ভেরি গুড, ভেরি গুড। এখন আপনি তো ভেরি গুড বলছেন, যিনি ভেরি গুড বলার, যার ভেরি গুড বলার উপর আমার নাজাত নির্ভর করছে, উনি যদি ভেরি গুড না করে এরকম করে দেন, তো আপনার ভেরি গুড আমার কোনো কাজে আসলো? তো এখন উনি কি করেন? আপনি বাহির দেখেন, অ্যাপ্রিশিয়েট করেন, উনি ভিতর দেখেন। ইন্নাল্লাহা ইয়ানজুরু, ইন্নাল্লাহা ইয়ানজুরু, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা জাওয়াহিরিকুম। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি পড়ে এসেছেন, আপনি দেখতে কেমন, কি আন্দাজে পড়েছেন, এটা আল্লাহর বিষয় না। তো মওলা আপনি কোথায় দেখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, মওলাই করিম আমার কলবের দিকে দেখে, আমার কলবের মধ্যে ইখলাস আছে কিনা, আমার কলবের মধ্যে খৌফ, খশিয়ত, ওয়ারা, তাকওয়া এই জিনিসগুলো আছে কিনা, এগুলার উপরই আমার নামাজের কবুলিয়ত নির্ভর করে। তো এখন আয় হায় উনি চলে যাচ্ছেন, তো বাবা বুল্লে শাহ বলছে তেরে अंदर रही पलीती दुनियादारा, यानी ओ दुनियादार रब दे नाल भी, यानी रब के साथ भी 420, यानी 420, অর্থাৎ তুমি আল্লাহর সাথেও 420 গিরি করলা। দেখেছেন ফকির দৃষ্টি অতটুক, সুফির দৃষ্টি আরো গভীরে। তো এই তাবৎ জিনিসগুলো যেহেতু আমরা সুফিপন্থী, আমরা তরিকতপন্থী, তো আমাদের ছেলেগুলা এই জিনিসগুলা কোত্থেকে জানবে যদি আমরা তাদেরকে না শেখাই? তো তারা যেখান থেকে শিখবে সব চ্যানেলগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আরবের মধ্যে এই জিনিসটা নাই। আরবের মধ্যে আমি সৌদি আরব ছাড়া বলছি, আরব দেশ যেগুলার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এখনো পর্যন্ত ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের জন্য যেই দেশগুলাকে রেফারেন্স মনে করা হয়, প্রত্যেকটা দেশে ইভেন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ইয়েমেনের দারুল মুস্তাফা থেকে শুরু করে, দিমেশকের ইউনিভার্সিটি থেকে শুরু করে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং শুরুর দিক পর্যন্ত তাসাউফের কিতাব পড়ানো হয়, আখলাকের কিতাব পড়ানো হয়। আমি যদি আখলাক শিখতে না পারি, তাসাউফ শিখতে না পারি, তো আমি আমার আদব, আমি আমার চরিত্র এই জায়গায় উৎকর্ষ সাধন করতে পারবো না। আপনি দেখেন যেহেতু এটা গোসিয়া কমিটির আয়োজন,
এটা আমি গতকালও দুই জায়গায় বলেছি, দুই প্রতিষ্ঠানই গৌসিয়া কমিটির ছিল। আবারও বলছি আপনাদেরকে, তবে এবার সংক্ষিপ্ত আকারে বলবো। সেটা হচ্ছে, আমি শুধু এখন চ্যালেঞ্জটা বলবো। আমি একটা মিশন সেট করতে হবে। মিশন, আমার মিশন কি? আমার মিশন হচ্ছে ইখরাজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। শর্টকাট বলছি, আমি বিস্তারিত কালকে বলেছি, একই কথা বারবার বলতে ইচ্ছা করে না। তবুও আমার গৌসিয়া কমিটির ভাইরা, তারা আমার প্রাণ, তারা আমাদের জান, তাদের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ। কারণ তারা যদি পরিপূর্ণরূপে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়, আবার অস্ত্র শস্ত্র মানে আবার আপনারা আপনার মনে করবেন, আমাদের অস্ত্র হচ্ছে এল, আমাদের অস্ত্র হচ্ছে এল, আমাদের অস্ত্র হচ্ছে বায়ান, আমাদের অস্ত্র হচ্ছে যুক্তি, আমাদের অস্ত্র হচ্ছে আখলাক। এই চারটা পাঁচটা জিনিস আমাদের অস্ত্র। যেই জাতি এই চারটা পাঁচটা অস্ত্রে সুসজ্জিত হয়ে নবী পাকের কুরবত অর্জন করতে পেরেছে, অর্থাৎ চারিত্রিক কুরবত, সেই জাতি বিশ্বকে সেই সময়ে নেতৃত্ব দিয়েছে। বিশ্বকে যেই জাতি যখন নবী পাকের চরিত্র অর্জন করে দেখাতে পেরেছে, আল্লাহ সেই সময় সেই জাতিকে নেতৃত্ব দিয়েছে। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক শিক্ষা দিয়েছেন, সেই আখলাকের সবচেয়ে নিকটে তারা বসবাস করে। যেই তারিখ থেকে তারা এটা ছেড়ে দেবে, আরেক জাতি আসবে, আল্লাহ নেতৃত্ব ওই জাতির থলেতে দিয়ে দেবে। আমরা কি চাই না সেটা? আমাদের এই চারটা পাঁচটা অস্ত্রে আমাদেরকে সুসজ্জিত হতে হবে, আখলাক, ইলম, বায়ান। কারণ যেই যুগ আসছে, এটা ট্রেডিশনাল যুগ না, রেশনাল যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। আমাদের যে 5, 6, 7 বছরের ছেলে, এরা যখন 15, 17 বছরের হবে, আপনি বুঝতে পারছেন কোথায় যাবে সমাজ। গত 10 বছরের মধ্যে যেই পরিবর্তন সাধিত হয়েছে, আগামী 10 বছর পরে যেই পরিবর্তন সাধিত হবে, সেই পরিবর্তনীয় পৃথিবীর মধ্যে আমরা আমার নবীর দ্বীনকে তুলে ধরতে পারবো কিনা, এবং ওভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারছি কিনা, এটা আমরা খেয়াল করতে হবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশি না হলে আমরা এই পরন্তির যুগে গৌসিয়া কমিটির মতো সংগঠনে যুক্ত হতে পারতাম। মনে রাখবেন, নিয়ামত যখন সরাসরি চলে আসে, এরপরে নিয়ামতের জন্য কষ্ট করতে হয়। খনিজ সম্পদের জন্য একদিন 2 দিন খোদাই করা লাগে, বছরের পর বছর খোদাই করতে করতে খনিজ সম্পদ মিলে। এখন খনিজ সম্পদ আমার ঘরে চলে আসছে, আমরা একটু খোদাই করে দেখবো না আমার মিশনটা কি? আপনার মিশন আপনি বুঝতে পেরেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন এই মিশন আমি বাস্তবায়ন করব কেমনে? আমি রাসূল পাকের দিকে তাকাবো। আমার রাসূলের 13 বছর মক্কি জিন্দেগি, 10 বছরের মাদানী জিন্দেগি, 13 বছরের মক্কি জিন্দেগির মুভমেন্ট, আমার নবীর কথাবার্তা, আমার নবীর উঠা বসা, আমার নবীর চরিত্র, আমার নবীর দিন, আমার নবীর রাত, আমার নবীর চুক্তি, শত্রুর সাথে উঠা বসা, বন্ধুর সাথে উঠা বসা, মসজিদে আসা যাওয়া, সব কিছু আমরা স্কেচ করতে হবে, স্ক্যান করতে হবে। ওই আদলে আমাদেরকে সাজাতে হবে। আমার নবী বাইরের অতিথির সাথে কিভাবে ডিল করেছেন, মুনাফিকের সাথে কিভাবে ডিল করেছেন, কাফেরদের সাথে কিভাবে ডিল করেছেন, কটু কথা বলেছেন কিনা, রূঢ় কথা বলেছেন কিনা, উগ্র কথা বলেছেন কিনা, আমার নবী সাহাবায়ে কেরামকে কিভাবে তরবিয়ত দিয়েছেন, ওই তরবিয়তটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বক্তব্যের মূল বিষয়ই হবে ক্রাক্স অফ নববী তারবিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে আন্দাজে বড় করেছেন, যে আন্দাজে তরবিয়ত দেওয়ার পরে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর খুশি, আমি তাদের উপর খুশি। বুঝতে পেরেছেন? সৃষ্টি তাকিয়ে থাকতো, এগুলা মানুষ জমিনের মধ্যে হাঁটা চলা করে, এরা কি মানুষ? এরা কি ধরনের প্রাইম মিনিস্টার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডেলিগেশন এসেছে বাইরে, হায় হায় হায়, অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করছে। ওনারা মনে করেছেন বড় প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, রাজপ্রাসাদ থাকবে, প্রটোকল থাকবে, আগে পিছে, আপনারা এখন করেছেন না আগে পিছে, আগে পিছে লোক থাকবে। হায় হায়, এসে খুঁজতেছে প্রেসিডেন্ট, তো বলে যে প্রেসিডেন্ট তো আরাম করতেছে। কোথায় আরাম? ওপেন ফিল্ডে, বাইরে। ওরা বিশ্বাসই করতে পারতেছে না এটা প্রেসিডেন্ট। এত দুনিয়া বিমুখ ছিল। যেহেতু দুনিয়া বিমুখ ছিল, সেই ক্ষেত্রে রাসূল পাকের হাদিস ছিল ইজহাদ
ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়ার মধ্যে থাকবা, দুনিয়া তোমার ভিতরে রাখবা না, আল্লাহ ভালোবাসবে। মানুষের দিকে, মানুষের পকেটের দিকে তাকাবা না, মানুষ ভালোবাসবে। জুহুদ ছিল জিন্দেগিতে, সেই কারণে সৃষ্টি ভালোবাসে, স্রষ্টাও ভালোবাসে। বেনেয়াজি ছিল জিন্দেগিতে, তারা এত কনভিন্সড হয়েছে, তারা এত ইমপ্রেসড হয়েছে প্রেসিডেন্টের এই অবস্থা দেখে। আমরা ওই আখলাক নিজেদের মধ্যে ধারণ করতে বলছি, নতুবা এই রাসূল পাকের এই তরবিয়ত দেখে আমরা মিশন সেট করতে না পারলে আমরা গন্ডগোলটা কোথায় করছি দেখেন। এই বিষয়টা আপনারা একেবারে আপাদমস্তক কান হয়ে শুনবেন, সারা রাত একটু চিন্তা করে দেখবেন। আমাদের সামনে চ্যালেঞ্জ কি কি দেখেন, চ্যালেঞ্জ কারা আমাদেরকে চ্যালেঞ্জ করছে, আমরা কাদেরকে ফেস করছি। আমাদের সামনে একদল আছে, ধর্ম মানে না, আল্লাহ মানে না, রাসূলও মানে না। তারা আমাদের ভাই, কেউ আমাদের কাজিন, কেউ আমাদের বাংলাদেশে থাকেন, এটা তাদের দোষ না। বিশ্ববিদ্যালয়ে গেছে, বিভিন্ন রাইটিংস পড়েছে, পড়ার পরে ইমপ্রেসড হয়ে গেছে। আপনারাও যদি পড়েন দেখবেন 3 দিন পরে আপনাদের দিন হালকা হয়ে গেছে। অনেক রাইটার্স আছে না, আরুজ আলী মাতুব্বর আছে, ডক্টর হুমায়ুন আজাদ সাহেব আছেন, এগুলা পড়েছে। সে যুক্তির মানদণ্ডে, কারণ সে তো কয়েনের এক পৃষ্ঠা দেখেছে, কয়েনের অন্য পৃষ্ঠা দেখে নাই। মনে করবেন সমস্ত ভাই বিভিন্ন জায়গা থেকে দেখছে। রাসূল পাক সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে বলছি, দ্বীনে ইসলাম, ওয়েস্টার্ন দ্বীনে ইসলাম যদি চলতে না পারতো তো ওয়েস্টার্ন কান্ট্রিতে দ্বীন ইসলাম সারেন্ডার করত। কিন্তু ওয়েস্ট এত দূর এগিয়ে যাওয়ার পরেও সবাই এক বাক্যে মানতে বাধ্য যে এই সায়েন্সের যুগে সমস্ত ধর্ম দরজা জানালা বন্ধ করে দিলেও একজন হাত তুলে বসে আছে, আই এম দেয়ার, আই ক্যান কোপ উইথ ইউ, আই ক্যান ওয়াক উইথ ইউ, আই ক্যান গাইড ইউ। আমি তোমাকে গাইড করতে পারবো যদি তোমার গাইডের দরকার হয়। এটা আমাদের দিন, আপনার দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলাম এবং কোরআন। আপনারা চিন্তা করতে পারবেন, ওয়েস্টের জগতে, জ্ঞানের জগতে বিপ্লব সাধন করেছে, বিপ্লব। আমরা কোনো ব্যাকওয়ার্ড দিনের মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন এত আজিমুশ শান দ্বীন আমাদেরকে দান করেছেন। ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে সমস্ত দিন, সমস্ত ধর্ম চ্যালেঞ্জের মুখোমুখি, ডিল করতে পারছে না, সায়েন্সের সাথে চলতে পারছে না। কিন্তু আমার দিন সায়েন্সের সাথে চলতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা না, শুধু সবসময় ধর্ম চ্যালেঞ্জ হয়ে বসে আছে। ধর্ম উত্তর দেয় এই ঘটনা কি ঘটেছে, বিজ্ঞান উত্তর দেয় এটা কেন ঘটেছে। আমার ধর্ম কখনো বলে না কেন ঘটেছে। ধর্মের কাজ হচ্ছে রিয়ালিটিটা বলে দেওয়া, এটা এক্সপ্লেইন করা বিজ্ঞানের কাজ। ধর্ম বলে দিয়েছে পৃথিবী এক্সপ্যান্ডিং, এটা বিজ্ঞান এসে এখন এটা ব্যাখ্যা করবে। যাই হোক, ওই জায়গায় আমার যাত্রা না আজকে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তো তারা যেহেতু মুদ্রার এক পিঠ দেখে অন্য পিঠ দেখে না, তো তারা ইমপ্রেসড হয়ে যায়। এখন তারা যে ইমপ্রেসড হয়ে গেছে, আমার সাথে আপনার রেসপন্সিবিলিটি কি? মারবেন, কাটবেন, মার কাট, দাঙ্গা হাঙ্গামা এগুলা উগ্রবাদীদের সাথে যায়, এগুলা আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি সংগঠনের সাথে এগুলা যায় না। আমাদের সাথে কি যায়? বায়ান, ইলম, হিকমত, আখলাক এবং যুক্তি। আমরা আপনার সাথে রাত দিন কথা বলবো, আমার গলার আওয়াজ উপরে যাবে না। আমি রাত দিন আপনার সাথে কথা বলবো, আমার কথার মধ্যে বায়ান থাকবে, হিকমত থাকবে যতদূর আমি জানি। কারণ আমার জিম্মাদারি হচ্ছে আপনাকে বুঝানো, মানানো না। মানানোর দায়িত্ব, মানানোর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দস্তে কুদরতে। যদি মানানো উদ্দেশ্য হতো তো নবী পাকের মতো আল্লাহ দ্বিতীয় কোনো সৃষ্টি করেন নাই। আল্লাহ মাখলুকাতে খুদাবন্দির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো কিছু বানানি নাই আল্লাহ। এমন নবী 13 বছর মক্কার জমিনে তাবলীগ করার পরে কয়জন ইসলাম কবুল করেছে? আমার নবী কারো সাথে কাউকে কটু কথা বলেছে, বাধ্য করেছে? যেই এসেছে যেটা নিয়ে এসেছে, যার যা মন চাই জানতে চেয়েছে, যা মন চাই। আমার নবীও মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছে, সালুনি আম্মা শিতু, সালুনি, আস্ক মি এনি কোয়েশ্চেন,
আস্ক মি এনিথিং ইউ নিড, ইউ ওয়ান্ট টু নো, যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। বর্ণনাকারী বলছেন সেই দিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী, আয় হায় হায়, ঐতিহাসিক একটা বিষয় ছিল। আমার নবী সেই দিন সেই মুহূর্ত থেকে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত ইলমের দরিয়া আমার নবী সেদিন বইয়ে দিয়েছিলেন মসজিদে নববীর মধ্যে। বুঝতে পেরেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে এটাও বলে যায়। তো এখন আমার ভাইয়েরা বলে, কেন কোরআন শরীফের মধ্যে আসছে না? আমার নবী বলে নাই? আমার নবী কিছু জানে না, গায়েব জানে না, জানলে বেশি আমল করত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই রোগটা এখন আমাদের মধ্যেও ঢুকেছে। সেটা কোন রোগ? কনটেক্সট ছাড়া টেক্সট, কনটেক্সট ছাড়া টেক্সটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। আপনারা বুঝতে পেরেছেন? কেউ কোনো কিছু বললে আগে জিজ্ঞেস করে নেবেন কনটেক্সট কি। কনটেক্সট মানে তার আগের আয়াত, তার পরের আয়াত, সব কিছু সামনে রেখে তখন আমাকে বলতে হবে। মনে রাখবেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর একটা মাকাম হচ্ছে মাকামে আবদিয়ত, আরেকটা মাকাম মাকামে মাহবুবিয়ত। বুঝতে পেরেছেন? আমার নবী যখন আবদিয়তের জায়নামাজে বসে হাত তুলেন, তখন বলেন, মওলা, রুয়ে জমিনের মধ্যে অদম থাকলে আমি কোনো কিছুই জানি না, কারণ এটা আবদিয়তের শান যে মাওলার সামনে আব্দ মাটির সাথে মিশে যাবে। মাওলার সামনে আব্দ মাটির সাথে মিশে যাবে। তো যতটুকুন মিশেছে ততটুকুন আমার মাওলা উপরে তুলেছে। এখন আপনি ওই চেয়ার নিয়ে টানাটানি করছেন। আমার নবী অন্য যায় নামাজে বসে যখন মাকামে মাহবুবিয়তের মধ্যে আমার নবী বসেন, তখন আমার নবী ডাক দিয়ে বলেন, সালুনি আম্মা শি'তুম। গলার সুর পরিবর্তন হয়ে গেছে। এই জায়গার মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আদম সফিউল্লাহ কথা ঠিক, ঈসা রূহুল্লাহ কথা ঠিক, ইব্রাহিম খলিলুল্লাহ কথা ঠিক, মুসা কালিমুল্লাহ কথা ঠিক, মান আনা, আমি কে? সুবহানাল্লাহ। আলা, আমার নবী বলছেন, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। ওইটা নিয়ে আমি কোনো অহংকার করি না, আমার হাবিবুল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে লেওয়ায়ে হামদ আল্লাহ আমাকে দান করবেন, আমি এটা নিয়ে কোনো ফখর করি না। কিয়ামতের ময়দানে প্রথম জান্নাতের দরজা নাড়া দেব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, কায়নাত মওলায়ে করিমের কোর্টে সবাই নিরাশ, চুপচাপ, আমার রাসূল বলছেন, ওয়া আনা খাতিবুহুম, সেই দিন মওলায়ে করিমের কোর্টে দাঁড়িয়ে কুল কায়নাতের পক্ষ থেকে আমি বক্তব্য দেব। মানে কায়নাতের কেস আল্লাহর কোর্টে পুট আপ করব, প্রেজেন্ট করব। সবাই নিরাশ হয়ে যাবে, আমি আশার বাণী শোনাবো। সবাই নিরাশ হয়ে যাবে, আমি সুসংবাদ দেব। সবাই চুপচাপ হয়ে যাবে, আমি কথা বলবো। যখন সবাই নিরাশ হয়ে যাবে, আমি আল্লাহর দরবারে শাফাআতের দরজা খুলব। সুবহানাল্লাহ। আপনি দেখেছেন মাহবুবিয়তের মাকামের মধ্যে কথা পরিবর্তন হয়ে গেছে। এই কারণে আমাকে বুঝতে হবে, আপনি ওই আবদিয়ত নিয়ে পড়ে থাকলে হবে না। নবী পাককে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে আবদিয়ত যেমন দান করেছেন, মাকামে মাহবুবিয়তে দান করেছেন। সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে আবদিয়ত বিশ্বাস করব, মাহবুবিয়তের উপর ফানা হয়ে যাব। আবদিয়ত শুধু বিশ্বাস করব আমার নবী আব্দ, আর আমাদের কথা বার্তা, চাল চলন, লেখনী, বক্তব্য, আমাদের জিন্দেগি নবী পাকের শানে মাহবুবিয়তের উপর ফানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল কায়নাতকে আমরা এটাই শোনাবো। আমরা কোত্থেকে পেয়েছি এটা? সাহাবায়ে কেরাম থেকে। আমার নবীর সাহাবায়ে কেরাম জানতেন না নবী পাক আল্লাহর বান্দা, এটা জানতেন না? এটা জানার পরেও আমার নবীর চুল মুবারক নিয়ে হাতে রাখতেন। চুল কাটার জন্য সাহাবী আসলে হযরত আনাস বলছেন, আমি নিজে দেখেছি, রাআইতু রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম নবী পাককে তাওয়াফ করতেন, হাতগুলো জালের মতো বিছিয়ে দিতেন, চুল মুবারকগুলো নিয়ে সংগ্রহ করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কনসেন্ট্রেট কোথায় করছে? ফোকাস মাকামে মাহবুবিয়ত। এরপরে আমার নবী যখন থু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম নিয়ে মুখে আর বুকে লাগাতেন। কনসেন্ট্রেশন মাকামে মাহবুবিয়ত। আমার নবী ওযু বানাচ্ছেন, ওযুর পানি, হায় হায় হায়, ফকিরা বলছেন ওযুর পানি নাজায়েজ, সাহাবায়ে কেরামের উপর কি স্পেশাল আয়াত নাজিল হয়েছে? আমার নবী ওযু বানানোর সময় খবরদার এটা নিয়ে নিও, কিন্তু সাহাবায়ে কেরামের জন্য আয়াতের দরকার ছিল না। সাহাবায়ে কেরাম মাকামে মাহবুবিয়ত বুঝতেন, কারণ সাহাবায়ে কেরাম মাকামে নবুওয়ত বুঝতেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে 2-3 দিন পরে আমার এই খিতাবটা আসবে, আপনারা শুনবেন অনলাইনের মধ্যে। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, এটার উপর আমি সাধারণ নওজওয়ানদের সাথে শেয়ার করতে চাই। নবুয়ত যেটা আপনারা ছোট মনে করছেন, নবুয়তের শান অনেক উপরে। কিছু পানি আপনাদেরকে দেখাবো সেই দিন, সমুদ্রের সামান্য অংশ। আজকে আমরা তানকিসে নবুয়ত করতে করতে, রাসূল পাকের শানে বেয়াদবি করতে করতে আধুনিক প্রজন্মের সামনে মনে হচ্ছে নবী রাসূল আর কি, নবী আর কি। আপনি জানেন নবী কি জিনিস, আপনি জানেন রাসূল কি জিনিস। আবার এখানে এসে উম্মি নিরক্ষর। আচ্ছা, উম্মি নিরক্ষর হলে এই উম্মি শব্দটা কি নবীর পরে আসে? নবীর মানি হচ্ছে মুআল্লাম, নবী উইথ হামজা, মুআল্লাম। মুআল্লাম মানে যিনি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে এডুকেটেড। নবী দুই ধরনের করে পড়তে পারবেন, নবী নবী। যখন নবী হবে অর্থ ইমাম জুবৈদি রাহমাতুল্লাহি আলাইহি অসাধারণ করে লিখেছেন। আমি পরবর্তীতে আপনাদেরকে 2-3 দিন পরে কিতাবটা আসবে ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম নবী, নবীর অর্থই হচ্ছে মুআল্লাম। মুআল্লাম মানে তো মুআল্লাম হলে একজন মুআল্লিম দরকার হবে না? মুআল্লাম মানে এডুকেটেড। তো যদি এডুকেটেড হয় তো দেয়ার শুড বি সামবডি হু উড বি এডুকেটর, yani টিচার। তো এখন আপনি ছাত্র হলে একজন শিক্ষক লাগবে না? তো ইয়া রাসূলুল্লাহ আপনি মুআল্লাম, আপনি স্পেশাল ডিভাইন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষিত। আপনার শিক্ষক আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কুল কায়নাত নবী পাকের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সেই কারণে নবী নবী। তো এখন আল্লাহ বলছেন আমার মাধ্যমে শিক্ষিত। এই শব্দের পরে যখন উম্মি আসবে, আপনি উম্মির অর্থ যদি কেউ নিরক্ষর করে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আয়াতের সাথে যাইতে পারে না। আয়াতের সাথে একটার সাথে একটা জোড় হবে না, কারণ রাসূল এসেছে। রাসূল মানি রাসালাল লাবান, আরবির মধ্যে রাসালাল লাবান। আপনারা গাবি গরু থেকে দুধ দোয়ানোর সময় কিছু গাবি আছে না 17-18 কিলো দুধ পান, চেপে ধরলে কন্টিনিউয়াসলি পড়তে থাকে না, এটাকে বলে রাসালাল লাবান। রাসালাল লাবান মানে হচ্ছে দুধের বন্যা বয়ে যাওয়া। তো রসুল রসুল কেন? রসুল কারণ ওহীর বন্যা বয়ে যায়, রসুলের উপর ওহীর বন্যা বয়ে যায়, সেই কারণে রসুল রসুল। তো যখন ওহীর বন্যা বয়ে দেয়, সেটা কখনো আপনি যেভাবে নিরক্ষর মনে করছেন সেই নিরক্ষর হতে পারে। ঘটনা হয়ে গেছে বলয়, যেটা আমাদের মধ্যে ঢুকেছে বলয়। এক বলয়ের মধ্যে থাকেন একই শিক্ষক, এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এক ধরনের বর্ণনা। আপনি বলয়ের বাইরে যাইতে পারছেন, কারণ একই জিনিস শিখতে 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 মনে রাখবেন বলয় পরিবর্তন করবেন, বিভিন্ন শিক্ষকের কাছে যাবেন, বিভিন্ন দরবারে যাবেন, ডিফারেন্ট আন্দাজে শিক্ষক। এই জন্য আমরা যখন সুফিয়ায়ে কেরামকে পড়ি, মুহাদ্দিসিনে কেরামকে পড়ি, মুফাসসিরিনে কেরামকে পড়ি, আপনারা মুফাসসিরিনে কেরামের জীবনী দেখবেন তো সেখানে দেখবেন শিক্ষকের লিস্টে শত শত শিক্ষক, শত শত ছাত্রের লিস্টে শত শত ছাত্র। কেন? আপনি বিভিন্ন শিক্ষকের মজলিসে বসবেন, এক এক শিক্ষক একজনের কাছে গিয়েছেন এলমে নাহ, কোরআন পড়ানোর সময় উনি নাহুর বর্ণনা মানে আরবি ব্যাকরণের বর্ণনা বইয়ে দিয়েছেন।
আরেকজন কাছে গেছেন বালাগাতের বান্না বইয়ে দিয়েছেন, আরেকজনের কাছে গিয়েছেন রুহানিয়তের বান্না বইয়ে দিয়েছেন, আরেকজনের কাছে গিয়েছেন মডার্ন থট দিয়ে কোরআনকে পড়িয়েছে। চারজনের কাছ থেকে চারটা নিয়েছেন না? এটা কখনোই হতে পারে না যে চারটা জিনিস একজনের কাছে জমা হয়ে যাবে। এটা আল্লাহর শান। সব জিনিস একজনের মধ্যে জমা হয়েছে, রুহে জমিনের মধ্যে একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? এক বলয়ের কারণে আমি পড়ালেখা ছাড়া বিসমিল্লাহ নিরক্ষর, আপনি এই আয়াতের মধ্যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নবী আল উম্মি, এখানে যদি নিরক্ষর হয় তো নবীর অর্থ কি করবেন, রসুলের অর্থ কি করবেন? নবী আর রসুলের অর্থের সাথে নিরক্ষরতার সাথে যাবে না, কারণ নবী অর্থই হচ্ছে শিক্ষিত, রসুল অর্থই হচ্ছে যার উপরে ওহির বন্যা বইয়ে দেওয়া হয়। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যে বিষয়টা আসল জানান দিতে চাচ্ছি, মূল বিষয়, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। তো চ্যালেঞ্জগুলো, আমার ছেলেটা কলেজে গেছে, বিশ্ববিদ্যালয়ে গেছে, কয়েনের এক মুদ্রার এক পাশ দেখে দিন ইসলামের উপর তার বিশ্বাস উঠে গেছে। আমরা তাদেরকে সামনে রাখতে হবে, কথা তাদের সাথেও বলতে হবে। আমাদের মধ্য থেকে 2-4 ভাই যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমরা তাদেরকে স্পেশাল তৈরি করব ওদেরকে ডিল করার জন্য। গালিগালাজ হবে না। এটা একটা স্ট্রাগলের কাজ, মুজাহাদার কাজ। এটা আপনি নাম লিখে ফেলেছেন, বাস হয়ে গেছে, মিলাদুন নবী আসবে, আমরা মাহফিল করব। আমি এটা আপনাদেরকে কেন বলছি? ঘরের মানুষ হিসাবে বলছি, বাইরের মানুষ হলে বলতাম না। আমরা স্ট্রাগল করতে হবে। কেন জানেন? কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যেই লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, এই লাইনে আসার জন্য 100 বছরের সফর লাগে, 100 বছরের সফর লাগে, শুধু নিসবতের কারণে দাঁড় করিয়ে দিয়েছে, নিসবতের কারণে। তো এখন আমাদের জিম্মাদারি আছে না? কারণ হায় হায় হায়, কথা আবার আরেক জায়গায় চলে, সুফিয়ায়ে কেরামের দরবারে বসলে সমস্যা হয়ে যায়, এটা কথার তার ছিঁড়ে যায়, কথার তার ছিঁড়ে যায় সুফিয়ায়ে কেরামের দরবারে। মনে রাখবেন, অন্য জায়গায় গেলে আবার অন্য জায়গায় চলে যাওয়া হবে, আমি আমার রাস্তার মধ্যে থাকি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় নিসবত আছে বিদায় 100 বছরের সফর আপনি নিজে নিজে এই জায়গার মধ্যে চলে আসছেন। তাহলে যেহেতু এই জায়গার মধ্যে আসছেন, আমরা স্ট্রাগল করতে হবে, আমরা নিজেদেরকে তৈরি করতে হবে। এখন আমরা কিভাবে তৈরি করব? আমাদের ছেলেদেরকে এই বিষয়গুলো ডিল করার জন্য তৈরি করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে সেকুলার চ্যালেঞ্জ। সেকুলার চ্যালেঞ্জ বলতে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ি, উনি ওখানে গেছেন, যাওয়ার পরে সেকুলার নলেজ অর্জনের কারণে দ্বীনের যে গ্রিপ, এটা আস্তে 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 কমে যায়। ধর্মের যে গ্রিপ সেটা কমে যায়, কারণ হচ্ছে আপনি যে অ্যাটমসফিয়ারের মধ্যে থাকেন, সেই অ্যাটমসফিয়ার ধর্ম বলতে যেটা বুঝে সেটা আপনি বুঝেন না। কারণ ইসলাম যেই জিনিস, সেই জিনিসটা সে বুঝতে পারবে না, কারণ তার সেকুলার অ্যাটমসফিয়ারের মধ্যে ধর্ম মানি বিশ্বাস আছে, নামাজ পড়ব সময় পাইলে, বিশ্বাস তো আছে, ধর্ম যার যার, আমরা বলি না উৎস সবার। এগুলাকে আপনারা নেগেটিভ ক্রিটিসাইজ করবেন না, এটা হচ্ছে ওনার বুঝার ভুল। কেন? কারণ উনি সেকুলার এডুকেশনের মধ্যে বড় হয়েছেন, ওনার অ্যাটমসফিয়ার ডিফারেন্ট। আমি ওনার চ্যানেলটা একটু অন্যভাবে ধরতে হবে, অন্যভাবে। আমি যখন ওনাকে মুদ্রার আরেক পিঠ দেখাবো তো উনি বুঝতে পারবেন। এটা আমার সামনে সেকুলার চ্যালেঞ্জ। আরেক বড় চ্যালেঞ্জ ধর্মীয় চ্যালেঞ্জ। আপনার এখানে একজন বলছে কাদিয়ানি, বলি নাম নেই না নেই, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অমুক নবী আছে, অমুক নবী। আরেক দল বলছে না, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের কথা আছে। আরেক দল সাহাবায়ে কেরামের কারো কারো ব্যাপারে আমাদের কথা আছে। আরেক দল এশকে রসুল, হুব্বে রসুল, এগুলা বেদাতি মাজার পূজারীদের কাজ, ঠিক না? এভাবে গ্রুপ কয়টা হয়েছে? এগুলা সব আপনার সামনের চ্যালেঞ্জ। কয় গ্রুপ দাঁড়িয়েছে এখন? একটা রিলিজিয়াস, একটা সেকুলার, একটা প্রপার অ্যান্টি রিলিজিয়ান মাইন্ডসেট। এখন আপনি আমি দ্বীনের কাজ করছি, আপনি যখন এদের সাথে কঠিন কথা বলবেন, ঝগড়া ফাসাদ করবেন, কথায় কথায় বাতিল কাফের বলে বের করে দিবেন, তো ওনারা কি হবে? খুশি হয়ে যাবে।
বুঝতে পেরেছেন? আমি এখন, কারণ সময় পরিবর্তন হয়েছে, আমার সামনে ক্যামেরা ফুল কায়নাত দেখছে, এখন আমি কি করব, একই ইস্যু কেস আমারটা একই, আমি শুধু মেথোডোলজি পরিবর্তন করব, সিস্টেম পরিবর্তন করব। কি করব? আমার কথার মধ্যে যুক্তি রাখবো, হোসন থাকবে কথার মধ্যে, হার্শনেস থাকবে না, উগ্রতা থাকবে না। আমি তাকে কনভিন্স করার চেষ্টা করব বায়ানের মাধ্যমে। মেথোডোলজিটা কোত্থেকে নেব? কোরআন থেকে। কোরআন বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কোরআন আমাকে বলছে যদি ডিবেট করতে হয়, ডিবেট ডায়ালগ করো। কিসের মাধ্যমে? খবরদার মেক শিওর তুমি যখন ডায়ালগ করবা, ডিবেট করবা, তো তোমার কথার মধ্যে যেন হোসন থাকে, হোসন বিউটি থাকে, অথবা হিকমতের সাথে, অথবা মোটিভেশন দিয়ে, স্পিরিচুয়াল কথাবার্তা বলে মোটিভেশন দিয়ে কথা বলবেন। কেন? ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনের কাছে পাঠালেন, কি বলেছেন আল্লাহ? ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা এবং হারুন আলাইহিস সালাম, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও। আন্দাজ কি হবে? কাউলে লাইয়িন, সফটলি, কনভিন্সিং ওয়েতে, যাতে সে ইমপ্রেস হয়। দেখেছেন কাকে বলছে? ফেরাউনের কাছে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যেন সে মোটিভেটেড হয়ে আপনার কথাই ইমপ্রেসড হয়, তার ভিতরে খৌফে ইলাহি জেগে উঠে। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখন কোরআনের এই আয়াত এবং এই আয়াত, দুই আয়াতের আলোকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখি। আমার নবীর জিন্দেগির মধ্যে আপনি কি দেখছেন? হিকমত, বায়ান, পার্সোনালিটি, আখলাক। কেউ মানুক আর না মানুক, সবাই কি বলে? গ্রেট পার্সোনালিটি, গ্রেট পার্সোনালিটি। এই জিনিসটা আমি চাচ্ছি। আমার সাথে সবাই একমত পোষণ করবে? নো নিড। আল্লাহ মানুষকে এভাবে বানানি নাই যে সবাই আপনার সাথে ঐক্যমত্য পোষণ করবে। আপনারা এতগুলা মানুষ শুনছেন, অনেক মানুষের ভিতরে এই বক্তব্যের সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু ভিতরে গিয়ে আমার কথার মধ্যে যদি যুক্তি থাকে, আপনি ডেফিনেটলি ভিতরে ভিতরে কনভিন্স হবেন যে কথা ভালো বলেছে। আই মাইট ডিসএগ্রি, নো প্রবলেম, ইউ মোস্ট ওয়েলকাম। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এদের সাথে যদি হার্শ শব্দ ব্যবহার করি, উগ্রবাদী হই, আমি যদি টেকনিক ভুলে যাই, ডেমোক্রেটিক সিস্টেমে যেই যেই জিনিস আমাকে অ্যালাউ করে, আমি যদি ওই আন্দাজে কথা না বলে উগ্রতার দিকে চলে যাই, তাহলে এরা বলবে কি? এই ধর্মের কাজ হইল মারামারি করা, ধর্মের কাজ হইল বিভাজন তৈরি করা, ধর্মের কাজ হইল দাঙ্গা লাগিয়ে দেওয়া। আপনি এখন কি করলেন? এখানে হার্শ শব্দ ব্যবহার করে দুইজনকে খুশি করে দিয়েছেন। আপনি মিডিয়ার মধ্যে একজন আলেম চারজনের সাথে কথা বলে না, যে গারানারি হোক না কেন, চারজন একজনকে তুলোধুলো করছে না। কিন্তু আমরা যদি একজন হাইট ওয়ালা আলেম দাঁড় করাতে পারি, আমি আপনাদের মধ্য থেকে ওই ধরনের পার্সোনালিটি চাচ্ছি। আমার এক হাতে দর্শন থাকবে, দর্শন, ফিলসফি, এক হাতে যুক্তি থাকবে, কোরআন ও হাদিসের সার্চ চশমা থাকবে, পার্সোনালিটি থাকবে। যেই জায়গায় আমাকে বসিয়ে দেওয়া হোক, আমার ইমেজ, আমার পার্সোনালিটি, কারণ আমি দ্বীনে মুহাম্মাদি, হরমতে দ্বীনে ইসলামকে প্রেজেন্ট করছি, যাতে আমাকে সবার উপর দেখা যায়, আমার জ্ঞান, আমার প্রেজেন্টেশন যাতে সবার উপরে ভারী হয়, সেই ধরনের ব্যক্তি দরকার। আমরা এই জায়গায় মার খেয়ে যাচ্ছি, অথচ আমাদের জুরিতে হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি, আমাদের জুরিতে ইমাম বাকিল্লানি, আমাদের জুরিতে ইমাম জুয়াইনি, আমাদের জুরিতে ইমাম ইসফরাইনি, আমাদের জুরিতে ইমাম রাজি, আমাদের জুরিতে ইমাম আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের জুরিতে শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি। আপনি মানেন আর না মানেন, কিন্তু কুল কায়নাত মানে।
এলমের এই পার্সোনালিটি কুল কায়নাত মানে আপনি মানলেও কোনো কিছু যায় আসে না, না মানলেও কোনো কিছু যায় আসে না। আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমাদের মধ্যে অনেকে আছে না, এদিক সেদিক বুঝছেন না, করে না কথা। আচ্ছা আপনি মানলেও কোনো কিছু যায় আসে না, না মানলেও কিতাব যেগুলা লিখেছে রুয়ে জমিনের মধ্যে কম সংখ্যক আলেম হবে কিতাবগুলোর নাম পড়তে পারবে এমন। কেন? কারণ সমাজের মধ্যে যখন পরিবর্তন আসে 25 বছর আমাদের যাদের বয়স 50 বছর, আমরা এই 25 বছরের মধ্যে পরিবর্তন দেখেছি, যেটা এই পরিবর্তন আপনি চিন্তা করতে পারবেন চিন্তার জগতে, জীবন যাপনের জগতে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, অর্থনীতিতে সামগ্রিকভাবে একটা আমূল পরিবর্তন আসছে না? এই পরিবর্তনীয় পৃথিবীর মধ্যে আমাদের অনেক আলেম বর্তমানে আপনারা দাওয়াত করছেন, আমাদের সিনিয়র আলেমদেরকে দাওয়াত করছেন না। কেন করছেন না? কারণ হচ্ছে আপনার চিন্তা চেতনার মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসছে। এখন এই পরিবর্তন যখন 100 বছরে যায়, ঘুণে ধরে যায়, ঘুণে তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে তো নবী আসতো, তো এখন এই কাজ কে করবে? কারণ আল্লাহ বলছেন ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। তো বায়ানের কাজ আগে নবীরা করত, এখন কে করবে? তো এখন আমার নবী বলছেন আমার আলেমরা করবে, মুসলিহ থাকবে, ফকিহ থাকবে, মুজতাহিদ যখন প্রয়োজন তখন আসবে। ইয়া রাসূলুল্লাহ 100 বছর 25 বছর যখন যাবে, উম্মতের চেহারা সুরতের মধ্যে তো পরিবর্তন চলে আসবে, তখন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরাশ করেন নাই, বলে সেই যুগে আমার উম্মতের একজন মুজাদ্দিদ হিসেবে আসবে। মুজাদ্দিদের কাজ, ব্যক্তিত্ব, লেখাপড়া, দূরদর্শিতা, লিখনি, জ্ঞান, হিকমত, বায়ান, ইলম, তাকওয়া, তাওয়াক্কুল সব কিছুর সামনে বাকি পৃথিবী, বাকি ব্যক্তিত্ব, বাকি আলেম, বাকি বিভিন্ন সাবজেক্টের জ্ঞানী সবাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবে যে স্পেশাল, ইনি স্পেশাল। তো যারা স্পেশাল কেন? কারণ মুজাদ্দিদ। তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি শতাব্দীতে আসবে, তো পুরো 100 বছর ওই মুজাদ্দিদ প্রভাব বিস্তার করবে সমাজের উপর। যখন 100 বছর অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর আরেকজন মর্দে হক আবার মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করবেন। আমাদের কাজ কি? আমাদের ওই ইমপ্যাক্টটা ধরে রাখার জন্য আমাদের কাজ হবে আমরা তৈরি হব। কাজেই কৌসিয়া কমিটির ভাইরা, আরো যারা আপনারা বিভিন্ন সুন্নি সংগঠনের সাথে জড়িত, দয়া করে আপনারা সিচুয়েশন বোঝার চেষ্টা করতে হবে। এই সিচুয়েশনের মধ্যে আমরা কাজ করব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, মানুষ মনে রাখবেন, কিছুক্ষণ আগে ওই প্রশ্নের উত্তর দিয়েছি, তখন ভিডিওটা প্রপারলি হয় নাই, আওয়াজ ভালো ছিল না, মসজিদের আওয়াজ আমার গলাও নষ্ট করে দিয়েছে। তো আমি এই প্রশ্নটা আবার রিপিট করি। আমার এক ভাই প্রশ্ন করেছে যে আচ্ছা ভাইয়া, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাটাগরিক্যালি বলে গেলে তো পারতেন যে উম্মতের মধ্যে এটা হবে, তখন তোমরা এটা করিও, তাইলে আমাদের মধ্যে এত সমস্যা আর হইতো না। হাত তোলা, হাত নামা, কত ফিতনা ফাসাদ গত 15 বছরের মধ্যে, ঠিক না? অনেক মানুষ আমি জানি মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছে, অনেক মানুষ। কেন? এই ফিতনাগুলা, হাত তুলে হাত নামে। এখন হতে হবে কারণ ইমাম একটু গরম, সুন্নি ইমাম এগুলো সহ্য করছে না। এখন হাত তোলা নামার লোক কি করে? 2-4 জন একত্রিত করে এখন ইমামকে বের করতে হলে উপায় একটা, চরিত্র হনন করা। কি করা? চরিত্র হনন করা। কারণ ইমামরা তো সম্মান নিয়ে আছে, আপনি সম্মান টেনে বের করে ফেললে এরা তো আর আপনার কাছে থাকবে না। টাকা কম হইতে পারে, দেখতে উস্কো খুস্কো হইতে পারে, সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি তো এরা ইমামগণ। তো আপনি যখন ওনার চরিত্রের উপর কালিমা লেপন করবেন, তো উনি কার থাকবেন? তো ইমাম চলে যান। এভাবে মসজিদে আরেকজন ইমাম আসেন, পার্ট হয়, গ্রুপিং হয়, মারামারি কাটাকাটি সবকিছু হচ্ছে না গত 15 বছর ধরে।
তো এখন আমার ভাই আমাকে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতেন তো উম্মতের মধ্যে এত ফাতনা ফাসাদ হইতো না, আমরাও মনে করতে পারতাম। কথা শুনতে অনেক যৌক্তিক, ঠিক না? কথাটা শুনতে অনেক যৌক্তিক। আমি কিছুক্ষণ আগে আমার কোন ভাইকে যেন বলছিলাম যে কিছুদিন আগে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা 50-60 জন ছেলে মিলে আমরা একটা সিটিং করেছি 3 থেকে 4 ঘন্টা। আমার খুব ইচ্ছে করেছে আমাদের বড় বড় আলেমদেরকে ওই একটা মজলিসে বসিয়ে তাদের কৃত প্রশ্নগুলো আবার শোনানো। কি প্রশ্ন আমাদের নতুন প্রজন্ম করে আর আমরা কোথায় আছি সেটা বোঝানোর জন্য আমার খুব ইচ্ছে করে তাদেরকে আবার একসাথে করে বলি যে প্রশ্নগুলো তোমরা আমাকে 3-4 ঘন্টায় করেছো, একই প্রশ্নগুলো তোমরা আমার হুজুরদেরকে একটু করো। কি কারণ? যাতে আমরা বুঝতে পারি আমাদের ছেলে মেয়ে কোন অজানার সফরে চলে যাচ্ছে। ছেলেকে তো আমি ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, ঈমান আখলাক ঠিক ছিল, সুন্নি ছিল। যাওয়ার পরে 2 মাস পরে আসার পরে আমার ছেলে শুরু হয়ে গেছে না। আচ্ছা, হাত তোলা নামার সাথে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের মূল সমস্যা হচ্ছে উগ্রতার সাথে। হাত উঠানামা তো এটা সব সময় ছিল বিভিন্ন মাযহাবের মধ্যে। আমার সমস্যা ওইটা না, আমার সমস্যা আকাইদি। আমার ছেলেটা উগ্র হয়ে যাচ্ছে। যখন উগ্র হয়ে যাচ্ছে কারণ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে সে ছাড়া তার আশপাশ তার মা বাবা চাচা জ্যাঠা কেউ মুসলমান না, সব বেদাতি মাজার পূজারী। সে যখন সে আমার সাথে কথা বলে ঠিক, কিন্তু সে আমাকে মুসলমান মনে করে। আমার ছাত্র ইংল্যান্ডের মধ্যে, তাকে আমি তুতা পাখির মতো পড়িয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে সে পরিবর্তন হয়ে যাবে। ইংল্যান্ডের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে জাল বিছিয়েছে, জাল। সব ওরা কোত্থেকে টাকা আসে, কিভাবে করে, কে করে, আল্লাহ পাক জানে। আমি প্রথমেই বুঝছি এ হাতছাড়া হয়ে যাবে। মাত্র 3 মাস পরে আসা এই ছেলে কিয়ামের মধ্যে আর দাঁড়ায় না। কিয়াম করছি আমি, তার শিক্ষক, সে দাঁড়াচ্ছে না। আমি দেখার পরে আমার পুরা শরীরে আগুন লেগে গেছে। এত বড় স্পর্ধা, মানুষ তো লাজ লজ্জার শরমে হলেও দাঁড়িয়ে যায়। পরবর্তীতে সে আমার সাথে কথাবার্তা বলা ছেড়ে দিয়েছে, সালাম দেওয়া ছেড়ে দিয়েছে। একই মসজিদে নামাজ পড়ে, সালাম দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছে? এখন এখানে কি হাত উঠানামা সমস্যা? হাত উঠানামা তো সমস্যা না। মূল সমস্যা কোথায়? মূল সমস্যা উগ্রতাতে। আমার ছেলেটা উগ্র হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই ছেলেগুলা যেই প্রশ্নগুলা করেছে, এই ছেলেগুলা, কারণ তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস আছে, সমস্ত ইনফরমেশন গুলা তারা পড়ছে, বিভিন্ন রাইটার্সদের পড়া পড়ছে। তারা আরবিতে যেহেতু অ্যাক্সেস নাই, ইংলিশে অ্যাক্সেস আছে। ওরিয়েন্টালিস্ট রাইটিং যখন পড়ে তখন তার বদ্ধমূল ধারণা হয় সুফিজম তো আসলে মুসলমানদের না, এটা তো ওরা খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে নিয়ে ওখানে কোরআন হাদিসের কালার লাগিয়ে মুসলমানদের বলে চালিয়ে দিয়েছে। সে এখন আপনার সমাজের মধ্যে এসে স্মার্টলি কথা বলে না। পাইছো কোথায়? ওই ওরিয়েন্টালিস্ট রাইটিং। আচ্ছা, আরেক দল এসে কি বলে? আপনারা ইউটিউব খুললেই দেখবেন সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিগ্যাল কোনো অথরিটি নাই। এটা তো মুসলমানেরা, মুসলমানদের মুহাদ্দিসরা এই কাজ অনেক পরে করেছে। কোত্থেকে নিয়েছে? আরবিও জানে না, আরবিতে কোনো অ্যাক্সেস নাই, ইংলিশে অ্যাক্সেস আছে। ওরিয়েন্টালিস্টদের রাইটিংস পড়েছে, অ্যান্ডারসনের পড়েছে, জোসেফ শেখের পড়েছে। এগুলা পড়ে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। যেই ফিকহ, ইসলামিক জুরিসপ্রুডেন্স, যেটার উপর নন মুসলিমরা বলতে বাধ্য এবং স্বীকার করে সব সময় যে আইনের ক্ষেত্রে মুসলমানরা যে কন্ট্রিবিউট করেছে সেই কন্ট্রিবিউশন রুয়ে জমিনের মধ্যে কেউ করতে পারে নাই। কিন্তু ওরিয়েন্টালিস্ট রাইটিং এর মধ্যে আপনি কিভাবে মুসলমানদের আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, উনি ল গিভার না, উনি তো একজন সমাজ সংস্কারক, আইন দিতে আসেন নাই। ওরা আইনগুলাকে এখান সেখান, রোমান ল, জাস্টিনিয়ান ল, বিভিন্ন আইন কানুন, এবং এরা যে রাষ্ট্রগুলো জয় করেছে সেখান থেকে কিছু তাদের সোশ্যাল ইউসেজ কাস্টমস নিয়ে জগা খিচুড়ি ফালুদা বানিয়ে মুসলমানদের বলে চালিয়ে দিয়েছে। এগুলা পড়ার পরে আমাদের বড় বড় যারা স্কলার্স আছেন, স্কলার্স,
আমাদের যারা আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, তো হয় কি প্রপার আলেম যারা, যাদের বাংলাও আসে, আরবিও আসে, ইংরেজিও আসে, তো যখন এই ধরনের আলেমের মজলিসে বলে ধরা খেয়ে যায়। বুঝতে পেরেছেন? কারণ উনাদের দোষ না, ওনারা মুদ্রার এক পিঠ দেখেছে, অন্য পিঠ দেখে নাই। আবার ওই শিক্ষিত সমাজের মধ্যে যারা ইসলামকে জানতে চেষ্টা করেছে, তারা বেশিরভাগ বই পড়ে আহলে হাদিসের, কারণ আমরা তো কোনো কিছু লিখিই নাই, না কোনো ট্রান্সলেশন, না কোনো লেখাজোখা, আমরা তো অন্য জগৎ নিয়ে আছি। আমরা তো একটা বলয় তৈরি করেছি চৌহর্দি, বাকি মানুষ কোথায় যাচ্ছে সেটা আমার খেয়াল নাই। তো এখন ওনারা এটা পড়ে। কিছুদিন আগে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনি মারা গেছেন, ওনার একটা বই আছে আকীদার। এই কিতাব, এটাকে কম্পিটিশন দিয়েছেন, কম্পিটিশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 7 লক্ষ টাকা, নট ম্যাটার অফ জোক, 7 লক্ষ টাকা। একটা ছাত্রের জন্য 7 লাখ করে পিএইচডি পর্যন্ত করে ফেলতে পারবে আমাদের দেশে। আচ্ছা, প্রতিযোগিতা কিসের উপর? এই কিতাবের উপর। এখন ছেলেরা হুমড়ি খেয়ে পড়ছে না ওই কিতাব পড়তে। তো ওই কিতাবের মধ্যে কি আছে? সব কিছু আহলে সুন্নতের নাম দিয়ে, ইমামে আজমের নাম দিয়ে সব কিছু তথাকথিত শরীরবাদী আকীদা, যেটার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের উম্মতের 1400 বছরের যে লেগেসি, সেটার সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। আমি জানতামও না উনি এই কাজ করেছেন। আমাদের এখানে অন্য বিষয় নিয়ে তুলপাড় তখন, কারণ আমাদের তো আর ওই চিন্তা নাই কে কোথায় আছে। আমরা তো এক অন্য জগতে, আমরা এক অন্য জগতে। আমাদের নিজেকে ঝাঁকুনি দিয়ে একবার চিন্তা করা দরকার। আপনি নিজেকে কিভাবে চিন্তা করবেন? আপনি শুধু সাহাবায়ে কেরাম করেন, আউলিয়ায়ে কেরাম করেন, এরপর আপনি নিজে সিদ্ধান্ত নেন আপনার জিন্দেগির সাথে, আমার জিন্দেগির সাথে এই মুভমেন্টের কারো সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কারো তারজে তালিকা এরকম ছিল কিনা। সম্মানিত উপস্থিতি, আমার কাছে এক ব্যক্তি ফোন দিয়ে বলছেন যে এরকম একটা ঘটনা ঘটছে, ওনারা চাচ্ছেন 10 থেকে 20,000 কপি বিক্রি হয়ে যাবে, বাংলার ঘরে ঘরে শরীরবাদী আকীদা চলে যাবে। আমি যেহেতু আমি বইটা পড়ি নাই, আমি আমার আলেমদের ক্লাসে ছাত্রদেরকে বলেছি বইটা আমার কাছে নাই, তোমরা একটা কাজ করো 220টা করে 7 দিনের মধ্যে এটা পড়ে আমাকে একটা রিপোর্ট দিয়ে দাও কোন কোন জায়গায় আকীদার কথা আছে। বাই দিস টাইম আমি আরেকজনকে জানতে পেরেছি, উনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, উনি আমাকে কনফার্ম করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি উনার কাছ থেকে এত বড় খিয়ানত আশা করি নাই। মানুষের মধ্যে বিন্দু পরিমাণ হলেও একটু চিন্তা থাকে, খৌফ থাকে, কারণ কোনো না কোনো একদিন কেউ না কেউ এখানে তো এন্ট্রি পাবে। উনি মনে করেছেন এন্ট্রি পেলে কি আসে আর যাবে, ততদিনে তো আমি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেব ইমামে আজমের নাম দিয়ে শরীরবাদী আকীদা, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এই জাতীয় আকীদা যেগুলা মুসলমানরা কখনো মুসলমানদের সমাজে ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের 4-5টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো উনি প্রশ্ন করছেন হুজুর কাম ইসলাম বলে গেলে তো পারতেন। আচ্ছা, তা আমি ওনাকে এই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছি যে আল্লাহ রাসূল যা বলার তার চেয়ে বেশি বলে গেছেন। সমস্যা কোথায়? সমস্যা আমি মানুষের মধ্যে। কারণ মানুষকে আল্লাহ 3টা ডিভাইস দিয়েছেন। কয়টা ডিভাইস? 3টা। মানুষের ভিতরে 3টা ডিভাইস। একটা ডিভাইসের মধ্যে সিফাতে মালাকি দান করেছেন, ফেরেশতীয় বৈশিষ্ট্য, তাকদিস, তাজকির, তাহমিদ, তাকবীর। আমরা বলি না রাত দিন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের মধ্যে অনেক মুরব্বিয়ান, আমাদের আইমায়ে কেরাম রাত দিন একটা জিকিরের মধ্যে থাকে না, এটা ফেরেশতীয় সিফাত। আমাদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য সিফাতে শয়তানি, সিফাতে শয়তানি। আপনারা টায়ার্ড হয়ে গেছেন বোধহয়, আমি বেশি তার 10 মিনিট, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। সিফাতে শয়তানি, শয়তানি বৈশিষ্ট্য। শয়তানি বৈশিষ্ট্য মানে হায় হায়, এদিকে লাগাই দিছি, ওনার সাথে কথা বলে গিয়ে ওদিক দিয়ে আবার এই কথা আরেকজনকে লাগিয়ে দিয়েছি, ঠিক না? আবার এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে বৈশিষ্ট্যগুলা বললাম, এগুলো সব শয়তানি বৈশিষ্ট্য। কূটচাল, কূটনীতি, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে, নবুয়তের শানে বেয়াদবি করা, এগুলা সব সিফাতে শয়তানি। আর একটা সিফাত সিফাতে হাইওয়ানি। হাইওয়ান মানে হচ্ছে জানদার জন্তু, মানে যেগুলার মধ্যে জীবন আছে। হাইওয়ান, আমি একটা গরু যদি নেন, গরুর চোখ, গরুর খাদ্য, গরুর উঠা বসা, গরুর ঘুম, আর আমি মানুষ হিসেবে, জন্তু হিসেবে আমার সাথে গরুর একটা সিমিলারিটি আছে। তো আমি তিনটা বৈশিষ্ট্য ধারণ করি। কয়টা বৈশিষ্ট্য? তিনটা। মালাকি ফেরেশতীয়, শয়তানি শয়তানি, আরেকটা হচ্ছে হাইওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাকে বলছেন আমি সৃষ্টির সেরা জীব। আরেক আয়াতে বলছে আমি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট জীব। তাহলে আমি শ্রেষ্ঠ কখন, নিকৃষ্ট কখন? আমি ওই প্রশ্নের উত্তরে আলোকে বলছি যে যেরকম পরিষ্কার করে বলেই যাক না কেন, মানুষকে স্যাটিসফাই করা সম্ভব। কারণ মানুষের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যের যেটা ডমিনেট করবে, মানুষ ওই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হবে। যেমন সিফাতে মালাকি, সিফাতে মালাকি যদি সিফাতে শয়তানির উপর ডমিনেট করে, প্রভুত্ব করে, ওভারকাম হয়ে যায়, তখন মানুষ ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, নামাজি হয়ে যায়, কোরআনের তিলাওয়াতকারী হয়ে যায়, রাত্রি জাগরণকারী হয়ে যায়, তখন ইবাদুর রহমান হয়ে যায়। ইবাদুর রহমান। যখন সিফাতে মালাকি সিফাতে শয়তানির উপর কি হয়, ডমিনেট করে, এটা আস্তে আস্তে শুরু হয়, প্রসেসিং এর মাধ্যমে এগিয়ে যায়, ধুমধারাক্কা হয় না। এটা একেবারে সবচেয়ে সুন্দর এক্সাম্পল ফজর দিয়ে বোঝা যায়, ফজরের এক্সাম্পল দিয়ে বোঝা যায়। সেটা কি রকম? আপনি ফজরের নামাজ পড়তে আসলেন, যখন আসছেন তখন অন্ধকার, যখন বের হয়েছেন তখন একটু একটু আলো, 20% আলো, 80% অন্ধকার। এরপরে ঘর পর্যন্ত গিয়েছেন, 30% আলো, 70% অন্ধকার। ঘরে একটু সবাইকে ডেকে ডেকে নাস্তার জন্য হোটেলে গিয়েছেন, 40% আলো, 60% অন্ধকার। 12টা বাজার সাথে সাথে কারো কোনো সাধ্য আছে বুঝার যে এর আগে এটা অন্ধকার ছিল? আলো যখন পরিপূর্ণ আলোকিত হয়, তখন সিফাতে মালাকি যখন ওই ব্যক্তির অন্তর জগতে পরিপূর্ণ রূপে প্রস্ফুটিত হয়, তখন আমরা তাকে আল্লাহর ওলি বলি, বেলায়েত নসিব হয়েছে বলি। বুঝতে পেরেছেন? এখন এই বেলায়েত যখন নসিব হয়, মানুষটা বাহ্যিকভাবে মানুষ হলেও বৈশিষ্ট্যগতভাবে মালাকি হয়ে যায়। সেই কারণে আলেমে রব্বানি, সুফিয়ায়ে কেরাম গালিগালাজ করে না, অনেক ভদ্র হয়, অনেক নম্র হয়, অনেক সহনশীল হয়, সাহায্যকারী হয়, মানুষের কথা চিন্তা করে, মানুষকে ওই তুই তুই তুকারি এগুলা করে না, মানুষের সামনে অভদ্রতামি করে না। আজীব এক সুরত হয়ে যায়। আপনি যত দেখবেন তত ভালো লাগবে, যত শুনবেন তত ভালো লাগবে। এই ধরনের মজলিসে বসলে অন্তর নরম হবে, চরিত্রের দীক্ষা পাওয়া যাবে। যেই সমস্ত মজলিসে, যেই সমস্ত বক্তব্যে অন্তর নরম হয় না, আখলাক পরিবর্তন হয় না, চোখ দিয়ে পানি বের হয় না, অন্তরের মধ্যে ইশকে রাসূল প্রস্ফুটিত হয় না, অন্তর জগতের মধ্যে ইনকিলাব সৃষ্টি হয় না, সেই ধরনের মজলিসে বসার চেয়ে ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করা অনেক উত্তম। ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করা অনেক উত্তম। দরকার হলে আপনি কোরআন শরীফ নিয়ে বসেন। কোরআন শরীফে বসা, মওলায়ে করিমের সুহবতে থাকা এক কথা। কোরআন শরীফ আপনারা কোরআনে পাক পড়বেন, অধিক হারে কোরআনে পাক পড়বেন, অধিকতর করে দরুদে পাক পড়বেন, পাঞ্জে গানা নামাজ আদায় করবেন। আপনারা যখন পরিবর্তন হবেন, আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে এটার একটা প্রভাব বিস্তার হবে। তাহলে এটা হচ্ছে সিফাতে মালাকি। আমাকে সিফাতে মালাকি পরিপূর্ণরূপে অর্জন করা আমাদের জন্য সম্ভব না হলেও আমরা ফাইট করতে হবে ওখানে যাওয়ার জন্য। আর আমরা মুরিদ হই সিফাতে মালাকির নিকটে যাওয়ার জন্য। এখন আমি মুরিদ হয়ে 30 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার মুখ থেকে গালি যায় নাই, এটা মুরিদি না। এটা আপনি একটা জিনিস করেছেন আর কি, এটাকে মুরিদি বলে না। গুনিয়াতুত তালিবিনের মধ্যে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মুরিদ যাকে বলেছেন, আপনি তো আপনি কাদেরিয়া তরিকারই তো মুরিদ, ঠিক না? তো যার স্কুলের ছাত্র, উনি বলেছেন আমার স্কুলের ছাত্র হওয়ার জন্য
মনে রাখবেন, সুফিয়ায়ে কেরাম নিজের স্কুলের ছাত্রকে মুরিদ বলে। কি বলে? আপনারা উত্তর যখন দেবেন এই আন্দাজে দেবেন, তখন সবাই বুঝতে সুবিধা হয়। সুফিয়ায়ে কেরাম প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা, প্রত্যেক জায়গার আলাদা আলাদা পরিভাষা থাকে। সুফিয়ায়ে কেরামের পরিভাষায় ছাত্রকে মুরিদ বলে। তো হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি ওনার কলেজ ইউনিভার্সিটির, কাদেরিয়া কলেজের বা কাদেরিয়া ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কিছু বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। সেই বৈশিষ্ট্য আমার মধ্যে আছে কিনা আমি একবার চিন্তা করতে হবে না? নতুবা তো আমি দাবি করছি আমি ছাত্র, আমি ছাত্র, আমি ছাত্র। এখন উনি যদি আপনাকে গ্রহণই না করেন ছাত্র হিসাবে, তো হলো আমার পুরো জিন্দেগি এমনিতে চলে গেল না। কারণ উনি বলেই দিয়েছেন বুনিয়াতুত তালিবিনের মধ্যে যে আমার ইউনিভার্সিটির, আমার স্কুলের ছাত্র হওয়ার জন্য এই বৈশিষ্ট্য লাগবে, তোমাকে মুরিদ হতে হবে। কিসের মুরিদ? আমি আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয় এমন সমস্ত কাজ পরিত্যাগ করার জন্য আমি ওয়াদা করলাম। ইন্টেন্ট, ডিটারমিনেশন, প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা, যেই কাজ করলে রাজি হয় সেই কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এখন এই কাজটা অ্যাচিভ করার জন্য হুজুর গৌসুল আজম বলেছেন আমার স্কুলের ছাত্রদেরকে কম কথা বলতে হবে, কম খাইতে হবে, কম ঘুমাইতে হবে, কম। এখন সবাই তো আর এক গ্রেডের হবে না, কিন্তু আমরা কি করব? আমরা চেষ্টা করব আপনাকে কম ঘুমাতে মানি 6 ঘন্টা একদিন আপনি ঘুমাইতে পারবেন না, আপনি 8 ঘন্টা ঘুমান, নামাজ তরক করিয়েন না। আপনি এই 3টার দিকে ঘুমিয়ে দিনের 11টায় উঠবেন, হুজুর গৌসুল আজম বলছে আপনি আমার স্কুলের ছাত্র না। এটা উম্মতে মুহাম্মাদির রুটিনই হতে পারে না, আপনি আবার আমার স্কুলের ছাত্র হবেন কেমনে? বুঝতে পেরেছেন? এরপরে বলে তোমার নফস তোমাকে যেদিকে যাইতে বলে সেটার বিরোধিতা করতে হবে। এখন আপনি বলবেন এটা আমি কিভাবে করব? মনে রাখবেন, ওই প্রসেসিং যখন শুরু করবেন, নামাজ, তিলাওয়াতে কোরআন, আলেম রাব্বানির সোহবত, পীরের সোহবত, অতঃপর কম ঘুম, এগুলা যখন আপনি আস্তে আস্তে করবেন, আপনার বডি, আপনার ব্রেইন ওইটার সাথে ইউজ টু হয়ে যাবে। আপনি 2 সপ্তাহ কম খেয়ে দেখবেন, কম খেয়ে 2 সপ্তাহ, মনে করবেন আপনার সুগার হয়েছে, কম খাবেন 2 সপ্তাহ পর্যন্ত। 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আপনি ইচ্ছে করলে আর বেশি খাইতে পারবেন, তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। কিরে, 3 দিন আগেও তো আমি 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতাম, একটু তরি তরকারি ভালো হলে, শুটকির তরকারি, আমাদের চিটাঙ্গের মানুষ, হ্যাঁ 2-3 প্লেট খেয়ে ফেলছি, কিন্তু এখন তো দেখি বেশি যায় না। আপনি কোনো যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা আপনাকে সায়েন্টিফিকলি জিনিসটাকে এক্সপ্লেইন করবে। কি বলবে? আপনার স্টোমাক এই খাদ্যের উপর ইউজ টু হয়ে গেছে। আপনি যখন ওই পরিমাণ খাদ্য তাকে দেন, সে ব্রেইনকে একটা সিগন্যাল দেয়, বলে ওই ব্যক্তিকে বলো হাত যেন আর উপরে না উঠায়। আপনি ইচ্ছে করলো হাত আর উপরে উঠাইতে পারছেন না, আপনি ইউজ টু হয়ে গেছে। ঘুম সেভাবে, কারণ এই রাস্তাই তো স্ট্রাগলের রাস্তা। এখন আপনি একদিনে ভালো স্টুডেন্ট হয়ে যায়, আপনার চেষ্টা প্রচেষ্টা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার মধ্যে ওই চেষ্টা প্রচেষ্টা আসছে কিনা? মনে রাখবেন, আমার আল্লাহ তাকে হেদায়ত করেন যেই ব্যক্তি হেদায়ত পেতে চান। আমাদের অনেক ভাই ভুল বুঝেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইয়াহদি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, ওয়া ইউদিল, আবার যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তো এক ব্যক্তি প্রশ্ন করছেন, হুজুর আপনি বলেছেন যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, তাইলে আমার দোষ কি? ঠিক না? ঘটনা হচ্ছে, আমি আপনাকে বলি নাই মুদ্রার এক পিঠ দেখেছেন, অন্য পিঠ দেখেন নাই। আপনি পুরা কোরআন শরীফের আয়াতগুলো যখন একসাথে করবেন, তা আপনি করতে পারবেন, আমি করতে পারবো। আমাদের আইম্মায়ে কেরাম করে গেছেন, কোনো কাজ ছেড়ে যান নাই, সবকিছু ভাতের মতো করে প্লেটে দিয়েছেন। আমরা এখন প্লেট থেকে নিয়ে ভাতটাই খাইতে পারতেছি না, সময় নাই। এখন আল্লাহ কি বলতে চাচ্ছেন? আল্লাহ বলতে চাচ্ছেন আমার একটা গ্রামার আছে, গ্রামার, ওই গ্রামারে পড়লে হেদায়ত, ওই গ্রামারে পড়লে হেদায়ত পাবেন না। গ্রামার কোনটা? তোমার মনের ভিতরে হেদায়তের রাস্তায় আসার জন্য একটা অদম্য ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছা যদি থাকে, তুমি যদি চেষ্টা করো, আমি তোমাকে এমনিতে হেদায়ত দিয়ে দেব। এটা আমার গ্রামার। সেটাকে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা হেদায়ত দান করি। কোরআনের অন্য আয়াতকে সামনে রেখে আইম্মায়ে কেরাম এভাবেই বলেছে। আর আমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি, মানে তার হেদায়ত
বা এই রাস্তায় আসার তার কোনো অদম্য ইচ্ছাই নাই, তাইলে এটা সিফাতে মালাকি। আর একটা হচ্ছে সিফাতে শয়তানি। সিফাতে শয়তানি মানে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমাদের ভিতরের বর্তনে একটা চ্যানেল দিয়ে হিংসা ঢুকে, অহংকার ঢুকে, দাম্ভিকতা ঢুকে, অশ্লীলতা ঢুকে একটা চ্যানেল দিয়ে। এখন সেই চ্যানেল যখন ওই চ্যানেলের উপর ডমিনেট করে, তখন আমার চরিত্র পরিবর্তন হয়ে যায়। গালাগালি করি, মারামারি করি, কাটাকাটি করি, চিল্লাচিল্লি করি, মসজিদে আসলে উঁচু আওয়াজে কথা বলি, ভদ্রতামি চলে যায়, গুনার কাজ করি, রাত দিন মানুষ ঠকাই, সুদ নেই, ঘুষ নেই মানুষ। কিন্তু ঘটনা কি হয়েছে? সিফাতে মালাকি, সিফাতে শয়তানির উপর ডমিনেট করে ভিতর জগৎ অন্ধকার করে দিয়েছে। এটাই হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমার উম্মত যখন গুনাহ করে একটা ব্ল্যাক ডট তার ভিতরে লেগে যায়, আবার গুনাহ করেছে ব্ল্যাক ডট, আবার গুনাহ করেছে, এমন অবস্থা আসে তার পুরা বর্তনটা ব্ল্যাক ডটেড হয়ে যায়, ব্ল্যাক ডটেড হয়ে যায়। তখন ওই লাইটটার উপরে কভার পড়ে যাওয়ার কারণে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই কারণে আপনি ভিন্ন ভিন্ন মানুষ দেখেন। আবার আরেকটা বিষয়, কিছু জিনিসের সাথে অহংকার সাথে চলে আসে। টাকা পয়সা, টাকা পয়সা যখন আসে, টাকা পয়সার সাথে এক জোয়ারে হিংসা, অহংকার সব কিছু আপনার ভিতরে ঢুকে পড়ে। সব কিছু একসাথে আসে। এলম যখন আসে, শুধু এলম আসে না, এলম হিংসা বিদ্বেষ সব কিছুকে নিয়ে ভিতরে ঢুকে। ভিতরে ঢুকার পরে এলম নিচে থাকে, এলমের উপরে ওই যে প্রচুর বৃষ্টিপাত যখন হয়, পানি যখন ঝর্ণা ধারার মতো বয়ে বেড়ায়, উপরে ফানা উঠে না, ফানার মধ্যে কি থাকে? ময়লা থাকে না? কোরআনে পাকের মধ্যে এটাকে জাবাদার রাবিয়া বলেছে, জাবাদার রাবিয়া। নিচে পানিটাকে কোরআনে পাক এক্সাম্পল দিয়েছেন, পানিটাকে কোরআন এলম বলেছেন। এলম কিন্তু স্থির, উপরে এমনি এমনি কিসে করছে? ফোম, যেগুলো আপনার কোনো কাজে আসে না। 2 মিনিট পরে ফোম গুলা গলে মিশে সাহাকার আছে, ওখানে নাই। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম আখেরি কথা, আদম আলাইহিস সালামকে বানানোর পরে উসজুদু লি আদম বলা হয়েছে, সবাই সিজদা করছে। ফেরেশতা সিজদা করার আগে আল্লাহর দরবারে আরজি দিয়েছে, মওলাই করিম একটু জানতে চাচ্ছি, ইস্তেফসার, এটা হচ্ছে একাডেমিশিয়ানদের আলামত। কি? ব্যাখ্যা চাওয়া, এটা একাডেমিশিয়ানদের আলামত। ব্যাখ্যা না আছে আপনি যদি প্রথমে স্টেটমেন্ট দিয়ে দেন, এটা একাডেমিক ডিসঅনেস্টি, এটা উগ্রতা। কিন্তু একাডেমিক অনেস্টি হচ্ছে ব্যাখ্যা চাওয়া। ফেরেশতারা আমাদেরকে সেই আদব শিক্ষা দিয়েছেন। কি? মওলা, আমরা তো তাকদিস, তাহমিদ এগুলো আমরা করছি, এর আগে আপনি জিন সৃষ্টি করেছেন, দুনিয়ার ফিতনা ফাসাদ করেছে, মওলা কোনো দরকার আছে? আমার আল্লাহ বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদম আম্বিউহুম বিআসমাইহিম ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালামকে তালিম দিয়েছেন, আসমার তালিম, সেটা আরেক কাহিনী। তো তালিম দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে বলছেন একটু বলে দাও। আদম আলাইহিস সালামের ইলমি রবের সামনে ফেরেশতারা কি করলো? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মওলা, আপনি যা জানিয়েছেন এর বাইরে আমরা কোনো কিছুই জানি না, মানে আমি মেনে নিয়েছি। আদম আলাইহিস সালামের ইলমি রবের সামনে। কিন্তু এই ইলম দেখে শয়তানি ইলম জাগরিত হয়ে উঠেছে, যেটার মধ্যে ফোম বেশি। সে কি বলেছে? আমি চিন্তা করতে পারবো না, লা আসজুদু লি আদম। কেন? কানা খায়রুম মিনহু, আমি তার চেয়ে অনেক বেশি পারি, আমি অনেক ভালো, আপনি আমাকে ওইটা দিয়ে সৃষ্টি করেছেন। ওইটা দেখছেন, এটা কোনটা? এটাও ইলম, কিন্তু এই ইলমের মধ্যে কি ঢুকে গেছে? ফোম ঢুকে গেছে, হিংসা, অহংকার। তাহলে ইলমের মধ্যে দুইটা আদব দেখেছি, একটা ফেরেশতীয় আদব আর একটা এটা। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য অহংকারীদের উপর একটা কিতাব রচনা করেছেন। সেই কিতাবের মধ্যে আমি আপনাদেরকে কথা যেগুলো বলেছি সেগুলাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই পরন্তির যুগে আল্লাহ আমাদের গৌসিয়া কমিটির ভাইদেরকে তৌফিক দান করুন। আরো যারা এলাকার যুবক ছেলেরা আছে, আমি আপনাদেরকেও বলবো, আপনারা গৌসিয়া কমিটিতে শামিল হয়ে যান। এখানে আপনারা ওয়ার্কশপ করেন, 3 দিনের ওয়ার্কশপ করেন, 2 ঘন্টা আলেম উলামাদেরকে নিয়ে এসে আপনারা ট্রেনিং ওয়ার্ক করেন, প্রশ্ন তৈরি করেন। আপনারা নিজেদের মধ্যে তরবিয়তি ক্যাম্প করেন, তারবিয়তি ক্যাম্প। সেখানে আপনারা আখলাক শিখেন, তাসাউফ শিখেন, তরিকত শিখেন।
আর যুবক ভাইরা আপনারা ইনভলভ হয়ে যান। ইনশাআল্লাহ সুন্দর বাংলাদেশের জন্য আমাদের কিছু সুন্দর মানুষের দরকার। গোসিয়া কমিটি বা এই ধরনের যারা সুফিপন্থী আরো অন্যান্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সংগঠনগুলো আছে, এগুলা সুন্দর নাগরিক গঠন করার কমিটি। সুতরাং আপনারা সবাই সহযোগিতা করুন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে স্টেজে সম্মানিত ওলামায়ে কেরাম যারা এতক্ষণ ধৈর্য সহকারে বসে আমি গরিবের কথা শুনেছে, আমি ওনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।